ফাইনালি বেড়াতে যাচ্ছি কোথাও। আমার দিদির বাড়ি, মল্লিকা দিদিদের বাড়ি যাচ্ছি। মনে হয় এই 2-3 বছর পরে কোথাও যাচ্ছি যেখানটায় গিয়ে রাত কাটাবো একটু দূরে। তো ওই জন্য এখন প্যাকিং করছি, ভোরবেলায় বেরিয়ে যাব। তো দেখো, একটা কুর্তি নিয়েছি, রাত্রিরে ঘুমানোর টাইমে পরবো বলে একটা নাইটি, আর কোথাও যদি ঘুরতে যাই এটা পরবো, এটার সঙ্গে এটা পরে যাব। আর এটা এক্সট্রা নিয়ে নিয়েছি যদি দরকার পড়ে। আর আমি তো বেশি সাজি না, যদি সাজি ওই জন্য টিপ, একটু ব্রেসলেটটা, কাজল, সানস্ক্রিন, লিপস্টিক, ব্যাস। আর দুটো ক্লিপ নিয়ে নেবো, আর ব্রাশটা তো নিতেই হবে। জানলার কাঁচটা আমাদের ভাঙা, আর আমি বুঝতে পারিনি জানলা দিতে গেছে আর কেটে গেছে। একটুকুনি ছাড়ো, ঠিক হবে না। তা রেডি বলছি, কালকের ভোর 5:30টার ট্রেনটাই আমরা যাব। আর যেতে যেতে কুন্তিঘাট তো 10:30-11টা বেজে যাবে। তাই জন্যে রাত্রিরে সব গুছিয়ে রাখছি, এই ব্যাগটাই করে নিয়ে যাবো, এই কটা জিনিস ধরে যাবে। তো চলো, আজ সারাদিনে কিছুই হয়নি, কিছুই করিনি, তাই জন্য ব্লগও স্টার্ট করিনি। সেই সকালবেলা একবার ইন্ট্রো দিয়ে ছেড়ে দিয়েছিলাম, আর এখন এই সব করছি। তা আমি বলি এইগুলোই ভিডিওটা বানাই, কালকে যাবো সেই সব ভিডিওটাই দিয়ে দেবো। তো ভিডিওটা তো এমনি ইন্টারেস্টিংই হবে, এক জায়গায় দিয়ে আরেক জায়গায় যাবো, সেইগুলো দেখাবো তোমাদেরকে। চলো, আমি যাব, আর আমাদের মলয় দাদা যাবে, বৌদি যাবে, আর মলয় দাদার বউ, আর দুটো বাচ্চা, দাদার দুটো মেয়ে, সবাই মিলে যাবো। এনজয় হবে, সকালবেলা বেরিয়ে যাব। যাই করবো তোমাদেরকে উঠে দেখাবো আর কি। সকালবেলা যখন উঠবো তখন দিয়ে আবার স্টার্ট করে দেবো। এখন আর ভিডিও রাত্রিরে করবো না, ভোরে দিয়ে স্টার্ট করবো। তো চলো, ব্যাগ গুছানো হয়ে গেছে, কমপ্লিট। এইগুলো বাইরে রেখেছি যাতে তাড়াহুড়ো হয়, এটা পরে যাব। আর এইগুলোও বাইরে রেখেছি, যেগুলো সকালবেলা উঠেই লাগবে সেইগুলো কাছে রেখে সব ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। ব্যাগ তো গুছানো রেডি। তো চলো এখন খেয়ে আসি, নিচে ডিনার করে আসি। ডিনারে আজকে কিছু হয়নি, সিম্পল ডাল আর আলু ভাতে, যেটা আমি বলেছিলাম করতে। তো এখন ডাল আলু ভাতে দিয়ে ভাত খেয়ে আর আসি। এসে এখনই তাড়াতাড়ি ঘুমটা দিয়ে নেবো, ঘুম দিয়ে উঠে তোমার চলে যাবো। চলো, 3:53 হয়েছে। তো চলো নিচে যাই, ব্রাশ করি, আর মানে গাটা ধুয়ে নিই, মানে চান করে নিই একেবারে এসে, আর তোমাদের সঙ্গে দেখা করছি। চলো চলো এখন নিচে যাই, গিয়ে ব্রাশটা করি। দেখো পুরো অন্ধকার। এবারে স্নান করে নিই, ভোরবেলায় তাড়াতাড়ি স্নান করে নিই, তো হয়ে গেছে। ফাইনালি রেডি হয়ে গেছি, চলো এবারে বেরোনো যাক। জুতোটা পরে নিই। ও মাই আউটফিট। চলো, মিঠি রেডি, সবাই রেডি হয়ে গেছে, দেখো সকাল হয়ে গেছে। চলো এবারে সব বেরোবে। হাই গাইস, হাই গাইস, আমরা বেরিয়ে পড়েছি। এখন টোটো করে ডায়মন্ডে যাব, ডায়মন্ডে ট্রেন। চলো, এখন ট্রেনের অপেক্ষায় স্টেশনে চলে এসেছি আমরা। দেখো ট্রেন নেই এখনও, ট্রেন একটা গেছে এখনও আসেনি, ওই জন্য দাঁড়িয়ে আছি। 5টার ট্রেনটায় যাব। চলো, তো গাইস ট্রেন চলে এসছে, এখন এই ট্রেনটাই উঠবো। চলো এন্ট্রি, ওটো। আমি জানলার দিকে বসবো, চলে হ্যাঁ দিকে। তো গাইস ব্যস্ত শহর শিয়ালদা পৌঁছে গেছি, এবারে এখান দিয়ে কাটোয়া ধরে কুন্তিঘাটে নামবো। তো গাইস এখন ট্রেন ছেড়ে দিয়েছে, সুন্দর ভিউ দেখতে দেখতে কুন্তিঘাট পৌঁছে যাচ্ছি। দেখো এই শিয়ালদার যে স্টেশন থেকে যখন ট্রেনটা ছাড়ে এই ভিউটাই অসাধারণ।
তারপর একটার পর একটা ট্রেন যাচ্ছিল সাইড দিয়ে, এইসব দেখতে দেখতে কুন্তিঘাট পৌঁছে যাচ্ছিলাম। খুব সুন্দর ভিউ ছিল সেদিনের, ফাঁকা ফাঁকা সব। এইদিকে মিঠি দেখো খেলছে মলাইদার সঙ্গে, আর মেঘলা পাশে বসে আছে। ফাঁকা ফাঁকা ছিল সেদিন ট্রেনটা, কিন্তু এইদিকে মিঠি যা কান্না করেছে আমাদের সবাইকে পাগল করে দিয়েছে এই গরমের মধ্যে। তো আমরা ভোরের ট্রেনে গেছি, ওই জন্য বেশি গরমও ছিল না, তাড়াতাড়ি পৌঁছেও গিয়েছিলাম। 2টো ট্রেন লেগেছে, না হলে 4টে ট্রেন লাগে পাল্টাতে কুন্তিঘাট আসতে গেলে। ফাইনালি 7 ঘন্টার জার্নি সফল হলো, সেই সকাল 4টে দিয়ে, আর এখন বাজে তোমার 10টা। 7 ঘন্টা। এই সবে স্টেশনে নামলাম কুন্তিঘাটের। দেখো, হাই করো। খুব গরম বাবা। তো এখন ট্রেন দিয়ে নেবেই সবার প্রথমে আখের রস খেয়ে নিচ্ছি 1 গ্লাস করে সবাই মিলে, একটা দাদুর কাছ থেকে নিয়ে। ফাইনালি দিদির বাড়ি পৌঁছে গেলাম। দেখো দিদির রিয়াকশানটা শুধু দেখো। ফাইনালি দিদির বাড়ি চলে এসেছি। তো আজকের এই ভিডিও এখানটা শেষ করছি। ওকে বাই। গুড নাইট তো এখনো হয়নি, তাও গুড নাইট বলে দিচ্ছি। ওকে বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।